রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। সাংবাদিক: ঠাকুর, আপনি এই যে প্রতিদিন হাজার হাজার মানুষকে দীক্ষা দিয়ে চলেছেন, এর প্রকৃত অর্থ কি? ঠাকুর: ভালো প্রশ্ন করেছ। দীক্ষাটা কি একটু অন্যভাবে বলছি। একটি পোস্টকার্ড এমনি পোস্ট করা আর একটি পোস্টকার্ড স্ট্যাম্প দিয়ে পোস্ট করা তফাৎ আছে না? যে পোস্ট কার্ডটির ওপরে স্ট্যাম্প দেওয়া হলো তার মূল্য বেড়ে গেল, আর যে পোস্ট কার্ডটি স্ট্যাম্প ছাড়া ছেড়ে দেওয়া হলো সেটি বেয়ারিং হয়ে যাবে, আর কেউ না নিলে পোস্ট অফিসে ডেট লেটার বক্সে ফেলে দেওয়া হবে। এখানকার সমাজে স্ট্যাম্পের একটা মূল্য আছে, তাই দীক্ষাটা হলো একটা স্ট্যাম্প। এটি দিলে তারা মনে করলো যে এইবার আমরা ভর্তি হলাম, সুতরাং ভর্তি হলে আমার সাথে তাদের পিতা পুত্রের সম্পর্ক প্রতিষ্ঠা হলো। তখন পিতা পুত্রকে যেভাবে শাসন করবে, নির্দেশ দেবে, পুত্র সেটি পালন করতে বাধ্য। পুত্রের প্রতি পিতার স্নেহ যেমন, শাসনও সেই রকম। এই অধিকারটি স্থাপন করার জন্যই এই স্ট্যাম্পের প্রয়োজনীয়তা রয়েছে। নিজের পুত্রকে যেভাবে শাসন করা যায়, নিজের ভ্রাতুষ্পুত্রকে যেভাবে ভর্ৎসনা করা যায়, অন্যের পুত্রকে সেভাবে শাসন করা যায় না। আমার সাথে আমার সন্তানদেরও একটা রিলেশন স্থাপন করা দরকার, অর্থাৎ উভয়ের মাঝে একটা রিলেশন স্থাপন করার প্রয়োজনীয়তা আছে। সেই রিলেশনের সুযোগ নিয়ে তাকে যেভাবে খুশি কাজ করানো দরকার, কাজ করানো যায়। স্কুলে ছাত্র ভর্তি হলে মাস্টারমশাই তাকে যেভাবে খুশি স্নেহ করে, ভালোবাসবে, শাসন করবে, শাস্তি দেবে। সেই আধিপত্য বা দাবি বা অধিকার রক্ষা করার জন্যই ভর্তি হওয়া। এই ভর্তি হওয়ার মাধ্যমে যে অধিকার জন্মালো, তাতে শাসনের সুযোগ তো হলো। এই শাসনের সুযোগ করার জন্যই ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অন্যের স্কুলের ছাত্রকে কিছু বলতে পারবে কি? শাসনই করতে পারবে না। প্রত্যেক মাস্টারমশাইয়ের নিজের স্কুলের ছাত্রকে কিছু বলার অধিকার থাকে, দাবি থাকে। আগেই বলেছি, দীক্ষার মাধ্যমে এই অধিকার, এই সম্পর্ক স্থাপিত হলো। দীক্ষা মন্ত্রটি হলো ইউনিভার্সের গভীর তত্ত্বের একটি সিড, একটি জানার বীজ। এটি একটি স্বরগ্রামের মতো। সা রে গা মা চর্চা করলে, রেওয়াজ করলে যেমন সুর জানা যায়, সুরজ্ঞ হওয়া যায়, সেরকম এটিও একটি জানার বীজ। দেহবিনা যন্ত্রে অবিরাম অবিরত স্মরণ করলে জানার যন্ত্রে আপনি স্ফুরণ হবে এবং শব্দের অর্থের সাথে সাথে এই কথাগুলো সে বুঝে নেবে, জেনে নেবে যে প্রমাণ ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না। যেখানে যুক্তি থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, সেটি গ্রহণ করার যোগ্য। এই শব্দটি স্মরণ করলে এতগুলো কথা তার মধ্যে ভেসে ওঠে, জেগে ওঠে। তখন দীক্ষা গ্রহণ করেছে যারা, তারা যেখানেই যাক, ভেতরে ভেতরে বলে, প্রমাণ ছাড়া গ্রহণ করব না, যুক্তি ছাড়া গ্রহণ করব না, বিজ্ঞান আছে কি না দেখব, গণিত কি বলে দেখব, তবেই গ্রহণ করব। প্রতি মুহূর্তে তাদের ভেতরে ভেতরে এটা জাগছে, তাতে নিজেদের ভেতরে যাচাই করে গ্রহণ করার কাজটাই সুবিধা হচ্ছে, আবার বাইরে বোঝানোর পক্ষেও সুবিধা হচ্ছে। সেই কাজটি উদ্ধার করতে হলে যেখানকার যে পরিবেশ, সেই পরিবেশের সাথে হাত মিলিয়ে কাজ করতে হবে। আমি তাদের বলেছি, পরিবেশকে আপন করতে না পারলে তোমাদের কথাগুলো সঠিকভাবে পরিবেশন করতে পারবে না। তোমাদের উদ্দেশ্য যদি সফল করতে হয়, তাদের মতো হয়েই মিশতে হবে, আপন হয়েই তাদের সাথে ব্যবহার করতে হবে। আমাকে তো মসজিদে নিয়ে যায়, আমি মসজিদে যাই, লুঙ্গি টুপি পরি। তারা আমাকে নামাজ পড়তে বলে, আমি নামাজ পড়ি, আজান দিই।
তারা আমাকে সাদরে গ্রহণ করে, যেহেতু তাদের কাজে পূর্ণ সহযোগিতা করি। সেই সূত্রে হাজার হাজার মুসলমান আমার কাছে আসছে, আমার আদর্শে তারা অনুপ্রাণিত হচ্ছে। সাংবাদিক: ঠাকুর, আপনার মত ও পথ খুব ভালো। আপনি যে পথ ধরে চলছেন খুব সুন্দর। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামু নারায়ণ রাম। প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।